স্বাগত জানাচ্ছি সোনালী প্রান্তর অনুষ্ঠানে। আজ আমরা এসেছি কুড়িগ্রাম জেলায়, তুলে ধরছি কুড়িগ্রাম জেলার উপর তথ্যচিত্র। বৈচিত্র্যপূর্ণ ঋতুর দেশ বাংলাদেশ। বহু বছর আগে হারিয়ে যাওয়া আমাদের গৌরবোজ্জ্বল ও সমৃদ্ধ ইতিহাস আবারও পুনরুদ্ধার হচ্ছে। এদেশের বিভিন্ন প্রান্তে যেমন ছড়িয়ে আছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা, পাহাড়, নদী, বন, জঙ্গল, প্রকৃতির অপার সৃষ্টি, প্রাকৃতিক ঝর্ণা, গুহা, হাওর বাওর, অরণ্য ও বরেন্দ্র অঞ্চল সহ হাজারো রূপের অনুষঙ্গ, তেমনি আমাদের নৈতিকতায় ও সহমর্মিতায় বিশ্বের অন্যতম জাতিসত্তায় পরিণত হওয়া। বর্তমানে আর্থসামাজিক অবস্থার উন্নয়নের ফলে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের জীবনধারায়ও এসেছে ব্যাপক পরিবর্তন। ফলে অন্ধকারাচ্ছন্ন প্রান্তগুলো হয়ে উঠেছে আলোকময় সোনালী প্রান্তর। কুড়িগ্রাম জেলা। এই জেলার নামকরণে বিভিন্ন মতভেদ রয়েছে। সুবিধাবঞ্চিত নিচু শ্রেণীর হিন্দু কোচদের ২০টি পরিবার সেখান থেকে এখানে প্রেরণ করা হয়েছিল বা আনয়ন করা হয়েছিল বসতি স্থাপনের জন্য। এই ২০টি কোচ পরিবারের কারণে কুড়িগ্রাম নামকরণ হয়েছে বলে অনেকে মনে করছে। আবার এমনও জানা যায় এই এলাকায় কুড়ি নামক আদিবাসী বা নৃগোষ্ঠী বসবাস করত, সেই থেকেও কুড়িগ্রাম নাম হয়ে থাকতে পারে। এটি একটি নদী বিধৌত বা সীমান্তবর্তী জেলা। ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট নামক স্থানে রয়েছে একটি জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটির জমিদার ছিলেন মহিউদ্দিন সাহেব। বর্তমানে সেই জমিদার বাড়ির আর কোনো জৌলুস নেই। জমিদারের বর্তমান প্রজন্ম এ বাড়িটি পুনঃসংস্কার করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ জেলার বিভিন্ন উপজেলায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বিভিন্ন প্রতিষ্ঠানে নির্মাণ করেছে বেশ কিছু নান্দনিক অবকাঠামো। এটি নাগেশ্বরী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, নাগেশ্বরী, কুড়িগ্রাম। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চমৎকার পরিবেশে এই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন করেছে। মানসম্মত শিক্ষার পাশাপাশি এই এলাকার শিক্ষার্থীরা সাংস্কৃতিক কর্মকাণ্ডেও এগিয়ে রয়েছে। এটি জয়মনিরহাট মহিউদ্দিন বিএল উচ্চ বিদ্যালয়, জয়মনিরহাট, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম। বিশাল এলাকা জুড়ে এই বিদ্যালয়টির অবস্থান। বহু আগে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও এর অবকাঠামোগত তেমন উন্নয়ন চোখে পড়েনি। বিদ্যালয়ে রয়েছে প্রচুর শিক্ষার্থী। এলাকাবাসী মনে করে এ বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ঘটলে শিক্ষার পরিবেশ আরও বেশি উন্নত হতো। এ জেলার মানুষ বর্তমানে শিক্ষা সংস্কৃতিতেও অনেক এগিয়ে রয়েছে। লাল পাহাড়ি দেশে যা, রাঙা মাটির দেশে যা, ইতাক তোকে মানাইছে না রে। এটি আন্ধারিঝাড় আলহাজ মাহমুদ আলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। এটি ১৯৬৩ সালে স্থাপিত হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এখানে একটি ৩ তলা নান্দনিক ভবন নির্মাণ করেছে। এটি চাকেন্দা খান পাড়া উচ্চ বিদ্যালয়। এটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এখানে একটি ৪ তলা নান্দনিক ভবন নির্মাণ করেছে।
এটি কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বিদ্যালয়ে একটি 4 তলা নান্দনিক ভবন নির্মাণ করেছে। এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও এগিয়ে রয়েছে। আর কিছু চাই না মনে গান ছাড়া। দর্শক, আপনারা দেখছেন সোনালী প্রান্তর অনুষ্ঠান। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর শীঘ্রই ফিরে আসছি। শিক্ষা সংস্কৃতিতে এগিয়ে থাকা এ জেলার বিভিন্ন উপজেলায় রয়েছে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান। দর্শক, আমরা আছি কুড়িগ্রাম জেলার সদর উপজেলা। আপনারা আমার পেছনে যে নান্দনিক ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আজিরুন নেসা বালিকা দাখিল মাদ্রাসার ভবন। এই ভবনটি নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কুড়িগ্রাম জেলা। এই মাদ্রাসাটি অর্থাৎ এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছে 1985 সালে। বর্তমানে এখানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 300। এ জেলার বিভিন্ন উপজেলায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বিভিন্ন প্রতিষ্ঠানে নির্মাণ করেছে বেশ কিছু নান্দনিক অবকাঠামো। এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও এগিয়ে রয়েছে। রঙ্গবতী রঙ্গবতী দর্শক, আমি কথা বলছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কুড়িগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী জনাব মোহাম্মদ আবু তাহের সাহেবের সাথে। আমাদের যে 5তলা ভবন 4তলা ভবনগুলো হচ্ছে একাডেমিক ভবন, সিঁড়ি, 2 দিকে টয়লেট, মেয়েদের জন্য আলাদা, ছেলেদের জন্য আলাদা। শহরে এবং গ্রামে কোনো বৈষম্য নাই। এখন আমরা সম্মিলিতভাবে কাজ করতেছি। শহরে যে বাচ্চারা সুবিধা পাচ্ছে, গ্রামে একই সুবিধা পাবে তারা। প্রত্যেক অঞ্চলে একই সুবিধা পাচ্ছে এবং এই জন্য শিক্ষার মানও বৃদ্ধি পাচ্ছে বলে আমি মনে করি। আচ্ছা, এখন তো এপ্রিল মাস। এই মাসে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের একটি বড় দুর্যোগ হচ্ছে বজ্রপাত। আপনারা যে বিশাল বিশাল ভবন বানাচ্ছেন, এই ভবনগুলো বজ্রপাত থেকে কতটুকু নিরাপদ? বজ্রপাত থেকে পুরোপুরি নিরাপদ, 100% নিরাপদ। কারণ আমরা প্রতিটা ভবনের উপরে বজ্রপাত নিরোধক দণ্ড দিচ্ছি, যাতে এই ভবনের উপর বজ্রপাত না পড়ে, এবং সেই প্রযুক্তি আমাদের ব্যবহার করা হচ্ছে এই শিক্ষা প্রকৌশল থেকে। বর্তমানে সরকার সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে সারা দেশে
100 টিএসসি, 64 টিএসসি, এমনকি আরও 329টি টিএসসি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। এটা আপনি কীভাবে দেখছেন? অন্যান্য দেশ জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর যান, ওখানে 70 থেকে 80% শিক্ষিত। যে দেশ কারিগরি শিক্ষা যত শিক্ষিত সে দেশ তত উন্নত আমরা দেখছি। তো আমরা যাচ্ছি যে আমাদের এই কারিগরি শিক্ষার ভার যদি আমরা 30-40 ভাগে উন্নতি করতে পারি, দেশ আরও উন্নত হবে, দ্রুত উন্নয়নশীল দেশে চলে যাবে। দর্শক, আমি কথা বলছি কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ মিজানুল হক স্যারের সাথে। সাধারণ শিক্ষা এবং কারিগরি শিক্ষার মধ্যে অনেক তফাৎ এখানে আমরা লক্ষ্য করতেছি। আমরা অধিকাংশ লোকজন সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনের যে কারিকুলামগুলো এগুলো আমরা সেভাবে আনতে পারতেছি না, কিন্তু কারিগরি শিক্ষার মাধ্যমে আমরা যখন জ্ঞান অর্জন করে বিভিন্ন সেক্টরে কাজ যখন করব, দেশকে স্বয়ংসম্পন্ন করার জন্য কারিগরি শিক্ষার গুরুত্ব অত্যন্ত অপরিসীম। আমাদের দেশে অর্থাৎ বিদেশে লক্ষ্য করা দেখা যাচ্ছে যে দেশ যত কারিগরি শিক্ষায় শিক্ষিত সে দেশ তত বেশি উন্নত। এরকম আমরা পার্শ্ববর্তী দেখতে পাচ্ছি সিঙ্গাপুর, মালয়েশিয়া, জাপান, এরা কিন্তু কারিগরি শিক্ষা 70 বা 80% হলো কারিগরি শিক্ষা শিক্ষিত। আমাদের দেশে এটা এখন পর্যন্ত 17% পর্যন্ত রোল প্লে করতেছে। যদিও এটা আমরা 40% উন্নীত করার জন্য বর্তমান গভর্নমেন্ট খুবই আপ্রাণ চেষ্টা করতেছে। যেদিন আমরা 40% রোল প্লে করতে পারবো সেদিন আমাদের দেশ স্বয়ংসম্পূর্ণ এবং অনেক উন্নত শিখরে পৌঁছানো সম্ভব হবে। আচ্ছা, আমাদের দেশে যেসব রেমিটেন্স যোদ্ধা দেশের বাইরে কাজ করে তাদের জন্য এই শিক্ষাটা কতটুকু গুরুত্ব? অবশ্যই আমাদের দেশে যে জনসংখ্যা বাইরে যে তারা অবশ্যই উন্নত কান্ট্রিগুলোতে যাচ্ছে এবং অধিক বেতনে তারা চাকরি করতেছে। এই উন্নত কান্ট্রিতে যখনই যাবে, উন্নত কান্ট্রি বলতেই কারিগরি শিক্ষায় যারা যত বেশি শিক্ষিত, শিল্প কারখানা, ইন্ডাস্ট্রিতে যে কোনো বেসে যারা আসতেছে, এখানেই তাদের কারিগরি শিক্ষা জ্ঞান নিয়ে যারা যাচ্ছে তারা অনেক বেতনে কাজ করতে পারতেছে। আমাদের দেশে কারিগরি শিক্ষায় সবেমাত্র পদার্পণ করেছি এবং কিছু শিক্ষা দিতেছি, যারা বিশেষ করে ওয়েল্ডার, অটোমোবাইল, প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, এই ধরনের যে কাজগুলো তারা শিখে যাইতে পারছে, পাশাপাশি ওই দেশের ভাষা একটুখানি জ্ঞান যারা গ্রহণ করে যেতে পারছে, তাদের কিন্তু অনেক মানে বর্তমান যা বেতন পায় তার 2 গুণ বা 3 গুণ তারা বেতন পাইতেছে। ফলে এই কারিগরি শিক্ষার গুরুত্ব অত্যন্ত আমাদের এই দেশে অপরিসীম। দর্শক, এতক্ষণ দেখেছেন কুড়িগ্রাম জেলার উপর তথ্যচিত্র। আগামী সপ্তাহে একই সময় দেশের অন্য কোনো প্রান্তে আবারও দেখা হবে। আর অনুষ্ঠান সংক্রান্ত মতামত জানাতে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে sonaliprantор@gmail.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ।